মূলত সংখ্যালঘুদের ভেতর ভেতর তাদের গাছের গোড়া কেটে দিয়ে ওপরে জল দিয়েছেন। তাতে কি হয়েছে, সংখ্যালঘুদের যে আক্ষরিক অর্থে উন্নয়ন হওয়ার কথা ছিল সেই উন্নয়ন কিন্তু আদৌ হয়নি। উন্নয়ন হয়েছে ওনার ভাইপোর, উন্নয়ন হয়েছে ওনার ভাইদের, কিন্তু সংখ্যালঘুদের যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেই উন্নয়ন কিন্তু হয়নি। রইল ওনার যে এখনকার স্ট্যান্ড পয়েন্ট, সেটা হচ্ছে যে সংখ্যালঘুদেরকে লেলিয়ে দেওয়া, বিভিন্নভাবে লেলিয়ে দেওয়া। আপনারা দেখেছেন এর আগেও যখন এসআইআর এনআরসি হয়েছিল পার্লামেন্টে, তখন বিভিন্ন জায়গায় ট্রেন পোড়ানো হয়েছে। উনি চাইলে অ্যাকশান নিতে পারতেন, উনি পুলিশ মন্ত্রী, উনি রাজ্যের দণ্ডমুণ্ডের কর্ত্রী, উনি চাইলে অবশ্যই তাদেরকে যথাযথ শাস্তি বিধান করতে পারতেন। কিন্তু কখনো দেখা যাচ্ছে যে তিনি মন্দির করে হিন্দু ভোটকে কনসোলিডেট করতে চাইছেন। এটা পদ্ধতি নয়। পদ্ধতি হচ্ছে যে আমি শাসনদণ্ডে বসে আমার শাসনদণ্ডের জায়গায় কাউকে ব্যক্তিগত তোষণের জায়গায় নিয়ে যাব না। শাসনদণ্ডের জায়গায় আমার বিচারদণ্ড থাকবে নিরপেক্ষ। কিন্তু আজকে আমরা বাংলায় দেখতে পাচ্ছি একটা এক পেশে একতরফা নগ্ন তোষণ। এই নগ্ন তোষণটা বন্ধ হওয়া উচিত, এবং সেই তোষণটা এমন একটা পর্যায়ে চলে গেছে আজকে বোধহয় বাংলার শুভবুদ্ধি সম্পন্ন যাদেরকে আমরা সংখ্যালঘু বলছি তারা বুঝতে পারছেন যে তাদের ঘাতক আসলে কারা, তাদের ক্ষতিটা আসলে কারা করে দিয়ে যাচ্ছে।